सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुलजार हो खरीदार नहीं हो, बाजार से गुलजार हो खरीदार नहीं हो। तक़सीम किया हर चीज़ को क़स्सा में या ज़ुल्दे, तक़सीम किया हर चीज़ ने क़स्सा में या ज़ुल्दे। जिस चीज़ को जिसके लिए काबिल नज़र आया, जिस चीज़ को जिसके लिए काबिल नज़र आया। बुलबुल को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला वो परवाना को जलना। गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। सम्मानित हाजिरिन, এক বৃদ্ধ বাবাজি রাস্তা দিয়ে হামুদি হেঁটে যাচ্ছে মাথা নিচু করে। তো সাধারণত যারা বৃদ্ধ মানুষ একটু মাথা নিচু করে হেঁটে যায়, মনে হয় কে যেন হারায় গেছে, খুঁজতেছে। তো এক যুবক সে কৌতূহলবশত তাকে জিজ্ঞাসা করতেছে, জওয়ানি গুফতে বা ফিরে দিলাগা, জওয়ানি গুফতে বা ফিরে দিলাগা। চেগুম কর দি চেগুম গশতি দরিরা, জওয়াবশদা দে পীরে খুশ তাকাল্লুম, জওয়াবশদা দে পীরে খুশ তাকাল্লুম। কে আইয়ামে জওয়ানি কর দাম গুম, জওয়ানি গুফতে বা পীরে তু কাইয়া বে জওয়ানি রা, জওয়ানি গুফতে বা পীরে তু কাইয়া বে জওয়ানি রা। कसे हरगिज दोबारा जिंदगीरा, कसे हरगिज नमियाबाद दोबारा जिंदगीरा, कसे हरगिज नमियाबाद दोबारा जिंदगीरा। अल्लाहु अकबर बोलें। যুবক ডাক দিয়ে কয়, হে বৃদ্ধ বাবাজি, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছ। রাস্তা দিয়ে যাও মাথাটা নিচু করে, কি যেন খুঁজতেছ। বৃদ্ধ বাবাজি বুঝতে পারছে যুবক আমার সাথে একটু মস্কারি করে মনে হয়, কারণ সে তো জানে আমি মাথা নিচু করে হাঁটি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে। এবার বৃদ্ধ যুবককে ডাক দিয়ে কয়, ও যুবক, ঠিকই বলছো, আমি একটা দামি সম্পদ এই রাস্তায় হারিয়ে ফেলেছি। সেই দামি সম্পদটাই আমি আজকে মাথা নিচু করে খুঁজতেছি। এবার যুবক ডাক দে কয়, ও বৃদ্ধ বাবাজি, কি হারিয়ে ফেলছো বলো না। কয়, কে আইয়ামে জওয়ানি কর দাম গুম। হে যুবক, আমি আমার যৌবনকালের দামি সময়গুলো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক সময় খরচ করেছি। সেই যৌবনের প্রতি মুহূর্তটা আজকে মিস করেছি। স্মরণ করে করে রাস্তা দিয়ে চিন্তা করি আর খুঁজি আর হাঁটি। সুবহানাল্লাহ। কি চমৎকার কথা বৃদ্ধ যুবককে বলে। এবার যুবক ডাক দে কয়, জওয়ানি গুফতে বা পীরে তু কাইয়া বি জওয়ানি রা, কাছে
কাছে হরগিজ নমিয়াবাদ দোবারা জিন্দগিরা। যুবক বৃদ্ধকে ডাক দেয়া কয়, ও চুলদারি পাকা বৃদ্ধ বাবাজি, তুমি যেই মহা সম্পদ, দামি সম্পদ রাস্তায় হামু দিয়ে খুঁজতেছ, মাথা নিচু করে খুঁজতেছ, ওইটা তো জীবনে যে হারাইছে দ্বিতীয়বার আর সে খুঁজে পায় নাই। কেউ কি পাইছে? যৌবন কালার ব্যাকে আসে? এজন্য সম্মানিত হাজিরিন, শুধু যৌবনকাল নয়, জীবনের প্রতিটি মুহূর্ত যে কেটে কেটে পিছনের দিকে চলে যাইতেছে, সেকেন্ড ঘুরতে ঘুরতে, সেকেন্ডের কাঁটা ঘুরতে ঘুরতে মিনিটে রূপান্তরিত হয়, মিনিটের কাঁটা ঘুরতে ঘুরতে ঘন্টায় রূপান্তরিত হয়, ঘন্টা ঘুরতে ঘুরতে দিনে পরিণত হয়, দিন ঘুরতে ঘুরতে সপ্তাহে পরিণত হয়, সপ্তাহ ঘুরতে ঘুরতে মাস হয়ে যায়, মাস ঘুরতে ঘুরতে বছর হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? প্রতিটি মুহূর্ত জীবন থেকে হারিয়ে যাচ্ছে নাকি জীবনের ভিতরে আসতেছে? বলেন না। মাশাআল্লাহ। যাও সম্মানিত হাজিরিন, এই জন্য জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দামি এক মহা মূল্যবান সম্পদ করে দিয়েছে। এই জন্য জীবনের সব সময়ই কি আপনার নষ্ট করা যাবে না? কিছু সময়কে একটু নেক কাজের জন্য বরাদ্দ করতে হবে। করা লাগবে কি লাগবে না? দরকার আছে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠায়া মূলত পরীক্ষা করতেছেন দুইটা জিনিস দিয়ে। একটা হলো আপনার দুর্দিন, আর একটা হলো সুখের দিন, অর্থাৎ সুদিন আর দুঃখের দিন। সুখ আর দুঃখ এই দুইটা জিনিস দিয়ে বান্দাকে পরীক্ষা করে। সুখ আর দুঃখ এই দুইটা দিয়ে পরীক্ষা করেন। সুখের দ্বারা, সুদিন দ্বারা যখন বান্দাকে পরীক্ষা করে, এটা কেমন যেন একটা মিষ্টি। সুদিন মানেই হলো মিষ্টি, এটা সবার কাছেই কি লাগে? ভালো লাগে। আর দুঃখের দিন যেটা, ওটা কি কষ্ট, ঝাল, ওটা সবাই চায় না, চায়। কিন্তু আল্লাহ তাআলা সুখের দিন দ্বারা বান্দাকে পরীক্ষা করে যে বান্দা তুমি সুখে আমি আল্লাহকে ভুলে যাও কিনা দেখি। আর দুঃখ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে, দুর্দিন দিয়ে বান্দাকে পরীক্ষা করে যে বান্দা তুমি দুর্দিন পেয়ে আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো, আমি আল্লাহর কথা স্মরণ করো, নাকি আমাকে ভুলে তুমি তোমার জবান দিয়ে আমি আল্লাহকে গালি দাও দেখি। আল্লাহ পরীক্ষা করেন। তো দেখেন তো আমাদের জীবনে এরকম এই দুইটা সময় আসে না? সুদিনও আসে কখনো, আবার কখনো কখনো দুর্দিনও আসে। আল্লাহ তাআলার এই কথাটা এই সূরার ভিতরে বলছেন যে সূরাতুত তাওবার ৭৫, ৭৪ এবং ৭৫ নম্বর আয়াতে কারিমা আমি পাঠ করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুর্দিনের ভিতরে থাকা বান্দাদের কিছু বক্তব্য তুলে ধরেছেন, এবং তারা দুর্দিনের থেকে, কষ্টের মধ্যে থেকে যখন তারা আল্লাহ তাআলা তাদেরকে আবার যখন সুখের কি করেন, সুখের দিন তাদের সামনে নিয়ে আসে, তারা ওই দুর্দিনের কথা, দুঃখের দিনের কথা ভুলে যায়। আচ্ছা বলেন তো দেখি, দুর্দিনের কথা যদি কেউ সুখের দিন পেয়ে ভুলে যায়, সে কি কৃতজ্ঞশীল নাকি অকৃতজ্ঞশীল? অকৃতজ্ঞশীল না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতর বলে আমার কিছু বান্দা আছে আমার সাথে ওয়াদা করে, আমাদের জীবনের সাথে আমরা মিলাই কথাগুলা, যে আমার বান্দারা আমার সাথে ওয়াদা করে। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়ালানাকুনান্না মিনাস সালিহিন। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে কিছু মানুষ আছে আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে, লাইন আতানা মিন ফাদলিহি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদ দান করে, যদি আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করে, লানাসাদ্দাকান্না, আমি অবশ্যই আল্লাহর রাস্তায় দান খয়রাত করব। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই নয়, ওয়ালানাকুনান্না মিনাস সলিহিন, আমি নেককার সলেহীন নামাজি বান্দা হয়ে যাব। নেককার সলেহীন নেককার বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে। দেখেন আমরাও আমাদের জীবনে করি কিনা, যখন দুঃখের কোনো আভাস, দুঃখের কোনো সময় আমাদের সামনে আসে, সংকটময় অবস্থা আসে, আমরা কিন্তু মনে মনে অনেকেই আল্লাহ তাআলার সাথে ওয়াদা করি, মাবুদ রে, এই চরম কঠিন মুহূর্ত থেকে যদি তুমি আমারে উদ্ধার করো, আমি তোমার রাস্তায় দান করব, অথবা তোমার ঘরে গিয়ে তোমার কুদরতি পায়ে সিজদা দেব। কথা বলেন ঠিক কিনা? এই রকম আল্লাহ তাআলার সাথে আমরা ওয়াদা করি অনেকেই। আল্লাহ তাআলা ওই কথাটাই কোরআনুল কারিমের ভিতরে নিয়ে আসছেন। ومنهم من عاهد الله لئن آتانا ومنهم من عاهد الله لئن آتانا من فضله, আল্লাহর সাথে ওয়াদা করে, অঙ্গীকার করে, গরিব অবস্থায় বুঝছে কি কষ্ট, ভালো খানা নিজে খাইতে পারে না, একটু ভালো বাজার নিজে করতে পারে না, বিবির জন্য একটু দামি কাপড়, সুন্দর কাপড় তাকে দিতে পারে না, সন্তানদের মুখে দুবেলা ভাত ভালোভাবে দিতে পারে না, দারিদ্রতার কোষাঘাতে নিজের জীবনটাকে একেবারে নষ্ট করে ফেলছে। মনে হয় এই জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। মনে মনে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে, ও আল্লাহ, আপনি কত মানুষকেই না সম্পদ দান করেন, আপনি কত মানুষকেই না ধন সম্পত্তি দেন। ও আসমান জমিনের মালিক আল্লাহ, আপনি যদি আমাকে ধন সম্পদ দান করেন, তাহলে আমি ধন সম্পদের যে হক আছে আমি সঠিকভাবে তা আদায় করব। তার মানে সে যাকাত দিবে, ফিতরা দিবে, গরিব মিসকিন অসহায় মানুষ যারা সমাজে আছে তাদেরকে দান করবে, আত্মীয় স্বজনের ভিতরে যারা অসহায় কাঙ্গাল দুস্থ আছে তাদের পাশে দাঁড়াবে, মাদ্রাসা মসজিদে দান করবে, এতিম অসহায়দের পাশে গিয়ে দাঁড়াবে। এইভাবে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে। কিন্তু ওই আল্লাহ তাআলার সাথে এই ওয়াদা করেই ক্ষান্ত হয় না। বলে, মাবুদ গো, আজকে মুখে দাড়ি নাই, আমি পরে গিয়ে দাড়ি রাখবো, মাথায় টুপি নাই, পরে আমি টুপি দেব, লম্বা জামা পরে মসজিদে বা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। এইভাবে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে। এমনকি আল্লাহ যদি তুমি অর্থশালী সম্পদশালী বানাও, আমি তোমার ঘর বাইতুল্লাহর হজ করে আসব। আল্লাহর সাথে কি করে?